মেসির ইশারায় শেষ হলো দিবালার ক্যারিয়ার। ৫৫ জনের তালিকায় দিবালা নেই কেন? স্ক্যালোনির চক্রান্ত নাকি মহাপ্রলয়ের সংকেত? ২০২৬ বিশ্বকাপের আগ মুহূর্তেই আর্জেন্টাইন ফুটবলে এক অন্ধকার অধ্যায়ের সূচনা হলো। যে পাওলো দিবালাকে বলা হতো আর্জেন্টিনার গেম চেঞ্জার, যার বাঁ পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব, সে দিবালার ক্যারিয়ার কি তবে ধুলোয় মিশিয়ে দিলেন খোদ লিওনেল মেসি? ২০২৬ বিশ্বকাপের ৫৫ সদস্যের বিশাল বহর ঘোষণা করা হয়েছে, যেখানে ডজন ডজন এমন খেলোয়াড় জায়গা পেয়েছেন যাদের নাম হয়তো অনেক কট্টর সমর্থক আগে শোনেননি, কিন্তু সেই তালিকায় নেই একটি নাম, পাওলো দিবালা। ৫৫ জনের বিশাল সমুদ্রে কি একটি ছোট জায়গাও হলো না এই মহাতারকার? এটি কি কেবলই কোচ লিওনেল স্ক্যালোনির কোনো কৌশলগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো চক্রান্ত? কেন দিবালার মতো অভিজ্ঞ এবং কাতার বিশ্বকাপের ফাইনালের গোল দাতাকে এভাবে ছুঁড়ে ফেলা হলো? আজ আমরা ফাঁস করব সেই নেপথ্যের গল্প যা ফুটবল বিশ্বে আগুন ধরিয়ে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে পারবেন স্ক্যালোনি কি আসলেও কোনো তামাশা শুরু করেছেন, নাকি এর পেছনে রয়েছে মেসির কোনো গোপন ইশারা। তালিকায় চোখ বুলালে যে কেউ অবাক হতে বাধ্য। ৫৫ সদস্যের এই প্রাথমিক স্কোয়াডে এমন অনেক ফুটবলারকে যুক্ত করা হয়েছে যাদের আন্তর্জাতিক ফুটবল মঞ্চে কেউ কখনো দেখেইনি বা চেনেও না। অথচ সেই তালিকায় ২০১৫ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হওয়া দিবালার নামটাই নেই। যেখানে নতুন প্রজন্মের দিকে অতি মাত্রায় মনোযোগ দিচ্ছে আর্জেন্টাইন দল, সেখানে দিবালাকে কি পরিকল্পিতভাবে কোরবানি দেওয়া হলো? ভক্তদের মনে প্রশ্ন উঠছে, এটি কি আসলেও দলের উন্নতি, নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ? পাওলো দিবালার মতো একজন মহা তারকাকে ছাড়া বিশ্বকাপের মতো মেগা আসরে যাওয়ার পরিকল্পনা কি আসলে যুক্তিসঙ্গত? পাওলো দিবালা আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, কিন্তু তার সেই প্রাপ্তির পেছনে লুকিয়ে আছে এক করুণ পরিসংখ্যান। পুরো টুর্নামেন্টে দিবালা মাঠে ছিলেন মাত্র ১৭ মিনিট, সেমিফাইনালের ১৬ মিনিট আর ফাইনালে মাত্র ১ মিনিট। যদিও ফাইনালে ট্রাইবেকারে গোল করে তিনি নিজের কার্যকারিতা প্রমাণ করেছিলেন, তবুও তিনি কখনো আর্জেন্টিনার সিস্টেমে স্থায়ী হতে পারেননি। ২০১৫ সালে অভিষেকের পর দীর্ঘ সময় মাত্র ৪০টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন তিনি। এই পরিসংখ্যান কি তবে প্রমাণ করে যে দিবালা প্রতিভাধর হওয়া সত্ত্বেও কখনো আর্জেন্টাইন সিস্টেমের প্রিয় পাত্র হয়ে উঠতে পারেননি? লিওনেল মেসির যুগ এখন শেষ হওয়ার পথে। স্ক্যালোনি এখন ভবিষ্যতের আর্জেন্টিনা গড়তে মরিয়া, যেখানে তিনি পরীক্ষিত অভিজ্ঞদের চেয়ে অপেক্ষাকৃত তরুণদের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। কিন্তু রহস্যটা এখানেই, দিবালা কি তবে মেসির ছায়ায় ঢাকা পড়ে গেলেন? অনেকের মতে মেসি এবং দিবালা একই পজিশনের খেলোয়াড় হওয়ায় দিবালা কখনোই তার সেরাটা দেওয়ার সুযোগ পাননি। এখন যখন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটছে, তখন দিবালা ভক্তদের জন্য এই বাদ পড়াটা এক বিশাল হতাশার এবং অপমানের বিষয়। হয়তো দিবালা সেই ৪০ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার ৪০-এই থমকে যাবে। স্ক্যালোনির এই সিদ্ধান্ত কি আসলেও মাস্টার স্ট্রোক, নাকি হটকারিতা, তা ২০২৬ বিশ্বকাপের পরিষ্কার হবে। তবে ৫৫ জনের তালিকায় দিবালাকে না রাখাটা যে কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং একটি তামাশা হিসাবে ফুটবল ইতিহাসে গণ্য হবে, তা বলাই বাহুল্য রাখে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, দিবালাকে বাদ দেওয়া কি মেসির কোনো অদৃশ্য ষড়যন্ত্র, নাকি স্ক্যালোনির চরম ভুল? ৫৫ জনের তালিকায় কি আসলেও তার জায়গা হতো না? কমেন্টে আপনার ক্ষোভ বা মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।